প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যেই কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ তাওবার ছোট্ট দোয়াটি শুধুমাত্র 3টি বার পাঠ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে এই তাওবার দোয়াটি পাঠ করেছিলেন। আপনারা এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন এবং এই কান দিয়ে যত গুনাহ করেছেন, এই জবান দিয়ে যত গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে, মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে, টাকা পয়সার সমস্যা আছে, রিজিক আল্লাহ কম দিয়েছে, আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা ধনী হয়ে যাবেন, আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে, রিজিক আস্তে আস্তে বাড়তেই থাকবে, রিজিক আর কমবে না। চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আজকে একটি ছোট্ট দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটার কথা বলেছেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন না আমরা আজকে শনিবার শ্রেষ্ঠ আমলটি করি আর নিষ্পাপ হয়ে যাই, আর রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের থেকে পেয়ে যাই, মনের আশা পূরণ করে ফেলি। তাহলে এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াগুলো আমি আপনাদেরকে শব্দে শব্দে পড়িয়ে দেব, আপনারা আমার সঙ্গে পড়লেই চলবে ইনশাআল্লাহ। আপনাদেরকে পড়িয়ে দেব, মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। আমি আপনি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, এই গুনাহের কারণেই কিন্তু রিজিক আল্লাহ কমিয়ে দেয়। আল্লাহ নিজেই কিন্তু ওয়াদা করে বলেছেন যে যে ব্যক্তি নামাজ পড়বে, যে ব্যক্তি দিনের পথে চলবে, আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবে সে কখনো কল্পনাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন। আপনি রিজিকের সমস্যায় কেন পড়েন? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আপনার গুনাহের জন্য আপনি বিপদের মধ্যে পড়েন, আমার গুনাহের জন্য আমি বিপদের মধ্যে পড়ি। এই গুনাহ থেকে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নবীজি বলেছেন, তোমাদের পায়ের মধ্যে যদি একটি কাঁটাও বিঁধে, তাহলে মনে করবা তোমাদের গুনাহের কারণে এই কাঁটাটা বিঁধেছে, কষ্ট পেয়েছ। আল্লাহর কাছে তখন তোমরা ক্ষমা চাইবে। জীবনে অনেক গুনাহ করেছেন, আল্লাহর কাছে হয়তোবা আপনি গুনাহের জন্য এখনো পর্যন্ত ক্ষমা চাইতে পারেননি। আজকে প্রাণ খুলে এই ছোট্ট দোয়াটি 3টি বার পাঠ করবেন, তাওবাতুন নাসুহা করবেন। আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। এবং আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে, তাদের ইনকামের মধ্যে বরকতের জন্য আপনি নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন। একজন অভাবী ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে বলল, ও আলী, আমি খুব অভাবের মধ্যে আছি, আমার অভাব অনটন দূরই হয় না, আমি বিপদের মধ্যে আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে আমি এমন একটি দোয়া শিখিয়ে দেব, এই দোয়াটা যদি পাঠ করো, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তোমার অভাব অনটনগুলো দূর করে দিবে। এবং আমল করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।
তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটা শিখিয়ে দিলেন এবং দোয়াটা পাঠ করলেন, আমল করলেন। অল্প কিছু দিনের মধ্যেই আল্লাহ তাআলা তিনাকে ধনী বানিয়ে দিয়েছেন। টাকা পয়সার কোনো অভাব নাই। তাহলে রিজিকের মালিক আল্লাহ। পৃথিবীর সবাইকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে, কাউকে কম কাউকে বেশি। আপনাদের যদি ভাগ্য পছন্দ না হয় যে আমার ভাগ্যটা খুবই খারাপ, তাহলে আপনি ভাগ্য পরিবর্তন করতে পারবেন। নবীজি সিস্টেম শিখিয়ে দিয়েছেন, পৃথিবীর কোনো জিনিস মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। শুধুমাত্র দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেয়। এই জন্যে আপনি আল্লাহর দরবারে আমল করে করে দোয়া করবেন। কোন সময়ের দোয়াটা কবুল হয়ে যায় আর আপনার জীবনটাই সুন্দর হয়ে যায় বলা যায় না। এই জন্যে আপনি আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করবেন। নবীজি বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, মেন জিনিস। এবং আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াল করে না, কোনো কিছু চায় না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, রাগান্বিত তার প্রতি আল্লাহ তাআলা হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আপনি ধন সম্পদ চান, নিষেধ নাই তো। আপনি কোনো কিছুই চাচ্ছেন না আল্লাহর দরবারে, আপনি চান, আপনি দুনিয়া চান, আখিরাত চান, টাকা পয়সা, ধন সম্পদ, জান্নাত জাহান্নাম থেকে মুক্তি আল্লাহর কাছে চান। যত বিপদের মধ্যে আছেন পৃথিবীর কারো কাছে না বলে আল্লাহর কাছে এই আমলটি করে বলুন, আল্লাহ সমস্ত বিপদ আপদগুলোকে দূর করে দিবে। আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে, রিজিকের খাজানা, সব কিছু আল্লাহর কাছে। আপনি আমল করে দেখুন, আমলের মধ্যে শান্তি। আমল করেই দেখুন, আমলের মধ্যে রিজিক। আমল করে দেখুন, আমল করলেই আল্লাহর কাছে প্রিয় বান্দাবান্দি হয়ে যেতে পারবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আপনারা একটি ছোট্ট দোয়া পাঠ করে আল্লাহর কাছে আজকে চাইবেন। একজন ব্যক্তি দোয়া করতেছিল আল্লাহর কাছে এবং দোয়া করার সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে শুনলেন এই দোয়াটি এবং আল্লাহ রসুলের সঙ্গে যে সাহাবাই কেরামরা ছিল, নবীজি বলেছেন, ও সাহাবাই কেরামরা, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান আছে, প্রাণ আছে, ওই আল্লাহর কসম করে বলছি, এই ব্যক্তি যে ছোট্ট দোয়াটা পাঠ করেছে, এটা এমন শক্তিশালী দোয়া, এটা ইসমে আজম। এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে বান্দা বান্দিরা আল্লাহ তাই দিয়ে দিবে। চিন্তা করেছেন, আল্লাহ রসুল কসম করে বলেছেন, তাহলে আপনি অবশ্যই আজকে এই দোয়াটা পাঠ করবেন। পাঠ করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে এখন দোয়াগুলো পাঠ করিয়ে দেব। মনোযোগ সহকারে আপনারা দোয়াগুলো পাঠ করবেন। ভাগ্য পরিবর্তন হবে, অভাব অনটন দূর হবে, মনের আশা পূরণ হবে, আপনি ভাগ্যবান হয়ে যাবেন, ভাগ্যবান হয়ে যাবেন, আপনার কপালটাই ধন্য হয়ে যাবে। তাই আপনাদেরকে আমি বলছি, আজকে শনিবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি এই আমলটি করতে পারেন। এক্ষুনি করুন, ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এক্ষুনি দোয়াগুলো পাঠ করুন। সর্বপ্রথম আজকে শনিবার দিন অথবা রাত যেই কোনো সময় আমলটা করছেন, 1 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করেন। কতবার? 3 বার। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 30টা রহমত
সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল হবে। 30টা গুনাহ আপনাদের সঙ্গে সঙ্গে আল্লাহ কেটে দিবে। 30টা নেকি আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাদের আমলনামার মধ্যে যোগ করে বসিয়ে দিবে। এবং এই 3টি দুরুদের হাদিয়া নবীজির রওজায় ফেরেশতারা পৌঁছে দিবে। আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম আল্লাহর কাছে, আল্লাহর নবীজির কাছে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পৌঁছে দিবে। তাহলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এই দোয়াগুলো পাঠ করুন। দুরূদ শরীফ 3 বার প্রথমে এই দুরূদ শরীফটা পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সর্বশেষবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির জীবনের সর্বশেষ তাওবার দোয়াটা 3 বার পাঠ করুন। আপনি তাওবার দোয়া পাঠ করবেন 3টি শর্ত মেনে। আল্লাহকে বলবেন মনে মনে যে আল্লাহ, জীবনে আর কখনো আমি গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। মন থেকে বলবেন আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করছি, নত স্বীকার করবেন, মন থেকে লজ্জিত হবেন। 2 নম্বরে আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, একেবারে মন থেকে। 3 নম্বরে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন। আশা করি আপনি শর্তগুলো মেনেছেন। এই তাওবার দোয়াটা পাঠ করুন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর নবীজি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে এই তাওবার দোয়াটি পাঠ করেছিলেন বেশি বেশি করে। 3টি বার পাঠ করুন, জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে, আর কখনো গুনাহের দিকে যাবেন না। পাঠ করুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সর্বশেষবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের পরিবার সংসারের অভাব অনটন দূর হওয়ার জন্য এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন। নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা ধনী হবেন, যতই অভাবের মধ্যে থাকুন আল্লাহ বের করবে। মন থেকে পড়তে হবে দোয়াটি। পাঠ করুন 1টি বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকটি বার পাঠ করুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি
বিফাদলিকা আম্মান সিওয়াক। মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি 1টি বার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3টি বার আবার দুরূদ শরীফ পাঠ করুন। এই দুরূদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনি আল্লাহর কাছে চাইবেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, সুস্থতা চাইবেন, মনের যে নেক আশাগুলো আছে আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ। চলুন আমরা এক্ষুনি আল্লাহর কাছে চেয়ে নিই আমাদের কি প্রয়োজন। সকলে মুনাজাত করবেন, আমিন আমিন বলবেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শনিবার দিন অথবা রাত তোমার বান্দা বান্দিরা যে এই শ্রেষ্ঠ আমলগুলো করেছে, ও আল্লাহ তোমার বান্দা বান্দিদের জীবনের যৌবনের যত গুনাহ আছে, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, আল্লাহ সমস্ত গুনাহগুলো আমরা করেছি, ভুল করেছি যারা, জীবনে আর কখনো ভুল করব না, গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। গোপনে প্রকাশ্যে তোমার বান্দা বান্দিরা জীবনে যত গুনাহ করেছে আল্লাহ আর কখনো গুনাহ করবে না, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তোমার বান্দা বান্দিরা অনেকে ইনকাম করে, অনেকে বিদেশে বিরাজ্যে আছে, অনেকের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে আছে, অনেকের ভাই ব্রাদার আছে, নিজে আছে। আল্লাহ সকলের ইনকামের মধ্যে বরকত দাও, ধনী বানিয়ে দাও, তাদের কপালকে সুন্দর করে দাও, রিজিকের মধ্যে বরকত দাও, অভাবকে দূর করে দাও, পরিবার সংসারের মধ্যে আল্লাহ তাআলা তুমি সুখ দাও, তুমি গায়বী ধন সম্পদে রিজিক দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, ধন সম্পদ দিয়ে যাতে মক্কা মদিনায় যেতে পারে, গরিব অসহায়দেরকে দান করতে পারে, আল্লাহ সেই তৌফিক দাও। আমিন। আল্লাহ আমাদের যাদের মনের মধ্যে যত স্বপ্ন আছে, ও আল্লাহ সকলের স্বপ্নগুলো তুমি পূরণ করো। যাদের ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে দান করো। যাদের বিবাহ হচ্ছে না, বিবাহের ব্যবস্থা করে দাও ভালো ফ্যামিলিতে। যাদের ছেলে সন্তান আল্লাহ পড়াশোনা করে ভালোভাবে যাতে পড়াশোনা করে ভালো কিছু করতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। আল্লাহ আমাদের ছেলে সন্তানদের মাথার মেধা শক্তি, ব্রেন শক্তি বাড়িয়ে দাও। যোগ্য ছেলে মেয়ে যাতে আমাদের হয় আমরা বানাতে পারি, সেই তৌফিক দান করে দাও। আল্লাহ জীবনে যত ভুল করেছি, গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা করো। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি সকলের গুনাহগুলো ক্ষমা করে দাও। সকলের কবরের মধ্যে জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দাও। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পার্শ্ববর্তী যত দেশ আছে আল্লাহ, যত সমস্যা আছে দেশের মধ্যে আল্লাহ তুমি সমস্যাকে সমাধান করে দাও। যারা ইসলামের ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে, জুলুম নির্যাতন করছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও। হেদায়েত যদি নাই থাকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ধনী বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ এই 2টি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করে এসেছি, এই 2টি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দিদের মনের নেক আশা পূরণ করো, ধনী বানাও, অভাব অনটনগুলো দূর করে দাও। আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি এরকম আমলের ভিডিও প্রতিদিন পেতে চান
আমলগুলো আমাদের সঙ্গে একসঙ্গে করতে চান, তাহলে এক্ষুনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এই ইউটিউব চ্যানেল, এই ভিডিওর নিচে লেখা আছে বাম পাশে নামাজ শিখুন, এটা ইউটিউব চ্যানেলের নাম, আর ডান পাশে লেখা আছে ভিডিওর সাবস্ক্রাইব বাটনটা, চাপ দেন, সাবস্ক্রাইব করে ফেলুন। তারপর আরেকটি চাপ দেন বেলটার মধ্যে, সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দেন, বেলটা বেজে যাবে। আর যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে চলে যাবে, আপনি দেখে আমল করে ধন্য হতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।